আসসালামু আলাইকুম। আমি আমার সামনে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। এটা একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটার কয়েকটা দিক আমি আপনাদের একটু দেখাবো। এই ট্রান্সফরমারটা যে প্রথমত এই যে দেখতে পাচ্ছেন যে এই এখানে একটা যে কানেকশন পয়েন্ট, এখানে এগুলো হচ্ছে, এগুলোকে বুশিং বলা হয়। এবং এটা হচ্ছে মানে ট্রান্সফরমার ভিতরে হচ্ছে দুইটা কয়েলের যে চারটা মাথা হবে, সেই চারটা মাথার হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, আর হচ্ছে এই পাশে একটা। অর্থাৎ এই কয়েলের এই চারটি মাথা হচ্ছে এই চারটি বুশিং, তিনটি বুশিং, আর হচ্ছে কানেকশন পয়েন্ট। এখন এই ট্রান্সফরমারটা যখন আমরা লাইনে স্থাপন করি বা এটাকে যখন ব্যবহারযোগ্য করা হয়, এটার কয়টা টেস্ট করা হয়? এই ট্রান্সফরমারটা 6টি টেস্ট করা হয়। সেই 6টা টেস্ট কি কি? প্রথমত হচ্ছে এটার ইনসুলেশন টেস্ট। ইনসুলেশন টেস্ট কি? ধরেন একটা কয়েলের মাথা হচ্ছে এটা আর এটা। এখন এই কয়েলটার সাথে আরেকটা কয়েলের, এই কয়েলটা যেন মধ্যবর্তী যে গ্যাপ থাকবে, যে বাধা থাকবে, সেই বাধাটা সঠিকভাবে আছে কিনা, ইনসুলেশনটা ঠিক আছে কিনা, সেটা টেস্টটা হচ্ছে ইনসুলেশন টেস্ট। আরেকটা টেস্ট কি? সেটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্ট কি? যেমন একটি কয়েলের যে দুইটি মাথা থাকে, এই দুইটি মাথার মধ্যে কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কিনা। যেমন x1 আর x2 এই দুটো হচ্ছে একটি কয়েলের দুইটি মাথা। এখন এই মাথা, এই একটি কয়েলের যদি দুইটি মাথা, এখন যদি কোথাও মাঝখানে যদি কয়েলে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তখন কিন্তু সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কি হবে? এই কন্টিনিউটি টেস্ট করলে এই কয়েলগুলো সংযোগ সঠিক আছে কিনা সেটা দেখা যাবে। আরেকটা হচ্ছে কি? রেশিও টেস্ট। রেশিও টেস্ট কাকে বলে? রেশিও টেস্ট হচ্ছে আমরা যখন এই ট্রান্সফরমারের একটা প্রান্ত দিয়ে, যখন এটা হচ্ছে প্রাইমারি প্রান্ত, এই প্রাইমারি প্রান্তে যখন আমি ভোল্টেজ দেব, ধরেন যে 6350 ভোল্ট, তখন এটার সেকেন্ডারি পাশে যেই রেশিওতে ভোল্টেজ যাওয়ার কথা, আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের রেশিও হচ্ছে 26.45। তাহলে আমার এখানে যদি 6350 দেই, আমার এখানে ভোল্টেজ হওয়ার কথা হচ্ছে 240 ভোল্ট। এখন আমি যখন এখানে এই ভোল্টেজটা দিয়ে দেখবো যে এখানে আমার 240 ভোল্ট আছে কিনা, তাহলে আমার এই রেশিও টেস্ট যখন আমি সঠিক পাবো, তাহলে রেশিও ঠিক আছে। তারপরে কি টেস্ট? তারপর হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্টটা কি? সেটা হচ্ছে আমরা যখন 3 ফেজ সংযোগ দিই, সেক্ষেত্রে এটা আসলে পোলারিটির প্রয়োজন হয়। যে আমি 220 ভোল্ট যখন 40 ভোল্ট যখন বের করবো, আমি কি এটাকে ফেজ ধরবো নাকি এটাকে ফেজ ধরবো? কারণ আমার তো দুইটাই তো একই কয়েলের মাথা। তো এটা নির্ণয় করার জন্য হচ্ছে পোলারিটি টেস্ট করা হয়। এটা ডিটেলস আরো আছে, আমি কিভাবে বের করতে এটা অত দূর যাবো না। আরেকটা আছে হচ্ছে নো লোড টেস্ট। নো লোড টেস্ট করে কি বের করা যায়? যে এটার কি পরিমাণ বিদ্যুৎ লস হচ্ছে, সেটা হচ্ছে নো লোড টেস্ট বের করা হয়। আরেকটা কি টেস্ট? আরেকটা হচ্ছে ফুল লোড টেস্ট। ফুল লোড টেস্ট দিয়েও হচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ লস হয় সেটা বের করা হয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যারা নতুন বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, তাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।